হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট স্টার্ট এক্সাম প্রিপারেশন। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, পশ্চিমবঙ্গে স্কুল অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলের এক্সাম একটা হয়ে থাকে, পিএসসি যেটা নিয়ে থাকে। সেই পরীক্ষার নোটিফিকেশান কবে আসবে এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন। অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে প্রত্যেকে অবগত। তো এই স্কুল সাব ইন্সপেক্টরের পরীক্ষা 2025-এ হবে, নতুন নোটিফিকেশান কি আসবে এবং আমাদের প্রাক্তন সত্যেশ্বর কী জানালেন এই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, সাব ইন্সপেক্টর অফ স্কুলের পরীক্ষাটা কি কারা দিতে পারে? প্রথমত যারা বিএড করেছে, অর্থাৎ বিএড যারা যে সমস্ত প্রার্থীরা করেছে তারা এই স্কুল এসআইয়ের পরীক্ষাটা দিতে পারে সাব ইন্সপেক্টর অফ স্কুলের। এই সাব ইন্সপেক্টর অফ স্কুলের পরীক্ষা মানে এই যে সার্ভিসটা কি, সাধারণত প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের তদারকি দায়িত্ব করে থাকেন সাব ইন্সপেক্টর, মানে যেটা প্রথমে নিয়োগ হয় এসআই, তারপর ডিআই প্রমোশন হয়ে বিভিন্ন পদ সৃষ্টি হয়। তো এই পরীক্ষাটা লাস্ট হয়েছিল কত সালে? 2018 সালে এই পরীক্ষার নোটিফিকেশান এসেছিল। 2019 সালে পরীক্ষাটা হয়েছিল। দেখো, তারপর থেকে এই এসআইয়ের পরীক্ষাটা এখনও পর্যন্ত নোটিফিকেশান দেয়নি। 2025 সাল হয়ে গেল, এখনও পর্যন্ত নোটিফিকেশান হয়নি। এ বিষয়ে অনেকে দুশ্চিন্তায় রয়েছে, কারণ অনেকে স্বপ্ন রয়েছে স্কুল এসআই হওয়ার এবং তার জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পিএসসি সমস্ত পরীক্ষার নোটিফিকেশান প্রায় দিয়ে দিল, সমস্ত না, প্রায় বেশিরভাগ পরীক্ষার নোটিফিকেশান দিয়েছে 2024 সালের ডিসেম্বরে, যাতে বয়সটা পেরিয়ে না যায়। কিন্তু দুঃখের বিষয়, সাব ইন্সপেক্টর অফ স্কুলের নোটিফিকেশানটা এলো না। এবং কেন এলো না এর পেছনে কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীরাও দায়ী রয়েছে। কিছু কিছু পরীক্ষার্থী প্রতিনিয়ত এই পরীক্ষা সম্পর্কে সমস্ত ইনফরমেশান নিয়ে থাকে এবং কেন হচ্ছে না এই সমস্ত বিষয় হ্যান ত্যান, ঠিক আছে। তো এই নতুন সাব ইন্সপেক্টর অফ স্কুলের পরীক্ষা যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, তার জন্য ব্যবস্থা কিন্তু পরীক্ষার্থীদেরই নিতে হবে। দেখো, পিএসসি যদি নোটিফিকেশান বার করতো তাহলে করে দিত ডিসেম্বরে, অর্থাৎ 2024 ডিসেম্বরে করে দিত। সরি, কিন্তু এই নোটিফিকেশানটা এলো না। কেন এলো না এর পেছনে কারণ রয়েছে। দেখো, আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার কি জানিয়েছেন, অ্যাকচুয়ালি এই পরীক্ষার নোটিফিকেশান আসবে তখনই যদি ভ্যাকান্সি আপডেট হয় বা ভ্যাকান্সি পিএসসির কাছে জমা পড়ে। কিন্তু এখনও পর্যন্ত এই ভ্যাকান্সি, অর্থাৎ এসআইয়ের ভ্যাকান্সি এখনও পর্যন্ত কিন্তু আসেনি। এর আগে দুবার পিএসসিতে যে ডেপুটেশন কর্মসূচি আমরা নিয়েছিলাম, সেখানে এই স্কুল এসআইয়ের বিষয়টা আমরা বলেছিলাম। কিন্তু সেখানে স্যার জানিয়েছিলেন পরিষ্কারভাবে যে এখনও পর্যন্ত কোনো ভ্যাকান্সি আমাদের কাছে আসেনি, ভ্যাকান্সি আসলে অবশ্যই আমরা নোটিফিকেশান বের করব। তবে বিশেষ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, মোটামুটি 300-র কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। কিন্তু এই ভ্যাকান্সি আপডেট করে এই পিএসসির কাছে জমা না পড়লে কিন্তু এই নোটিফিকেশান কখনোই আসবে না। এবং এই বিষয়টা স্যার বলেছিলেন যে তোমরা অতি শীঘ্রই বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলো, যাতে ভ্যাকান্সিগুলো আসে এবং কেন আসছে না এই সমস্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তোমরা যাও, কথা বলো। সংশ্লিষ্ট দপ্তর বলতে বিকাশ ভবন, ঠিক আছে। তো বিকাশ ভবনে আমরা যাওয়ার জন্য একটা ডেপুটেশন কর্মসূচি নেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। দুঃখের বিষয়, সেই উদ্যোগে মাত্র 4 জন উপস্থিত, 4 জন সক্রিয়ভাবে যাচ্ছে। আমার গ্রুপে প্রায় 700 থেকে 800 জন মেম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে 3 থেকে 4 বার আমরা মিটিং করেছি, যাতে বিকাশ ভবন গিয়ে সেখানে আমাদের এই বিষয়টা উপস্থাপন করলে এবং কেন হচ্ছে না, এই নোটিফিকেশান কেন আসছে না বা ভ্যাকান্সি আপডেট কেন হচ্ছে না, এই সমস্ত বিষয় আমাদের যে প্রাথমিক জিনিস জানার, সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে অবশ্যই একটা ডেপুটেশন কর্মসূচি নিতে হবে এবং এটা না নিলে কিন্তু নতুন নোটিফিকেশান আসা খুবই মুশকিল হয়ে যাবে। তো এই 3 থেকে 4 বার মিটিং করার পরে মাত্র 3 থেকে 4 জন বিকাশ ভবন যাওয়ার জন্য রাজি হয়েছে এবং যারা এটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তারাই একমাত্র যাচ্ছে, আর কোনো পরীক্ষার্থী যাচ্ছে না। পশ্চিমবঙ্গে প্রায় 10 লাখের কাছাকাছি বিএড পরীক্ষার্থী রয়েছে, যারা বিএড করে বসে আছে, স্কুল সার্ভিস হচ্ছে না। তবুও পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন হচ্ছে না বা এই সমস্ত ডেপুটেশন কর্মসূচিতে যাওয়ার কোনো সদিচ্ছাই তারা দেখাচ্ছে না। এটা খুবই খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব যে এই পরীক্ষা না হওয়ার পেছনে, স্কুল সার্ভিস বা এই সমস্ত পরীক্ষা না হওয়ার পেছনে পরীক্ষার্থীরা প্রায় 80% দায়ী। নিজেদের কোনো উদ্যোগ না থাকলে কিন্তু এই পরীক্ষা হওয়া খুবই চাপের ব্যাপার।
নোটিফিকেশান তখনই আসবে যদি প্রত্যেক একটা ডেপুটেশন কর্মসূচিতে 10, 20 থেকে 25 জন না গেলে সেই ডেপুটেশন কর্মসূচি কোনো মানে ভ্যালুই থাকবে না, গুরুত্বই দেবে না কেউ। এই 20 থেকে 25 জন প্রার্থী অবশ্যই হওয়া উচিত না এতজন পরীক্ষার্থীর মধ্যে। তাই প্রত্যেকে আমি অনুরোধ করছি, বা আমি অ্যাকচুয়ালি প্রত্যেকে নিজস্বভাবে এটা চিন্তাভাবনা করুন। অবশ্যই পরীক্ষা হবে, কিন্তু তার আগে ডেপুটেশন কর্মসূচিটা অবশ্যই আমাদেরকে নিতে হবে, নাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। আপনারা প্রত্যেকে এটা করতে পারেন, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই করুন বিভিন্নভাবে, যাতে এই স্কুলে এসআইয়ের নোটিফিকেশানটা আসে। এবং আমরা এই সপ্তাহে একটা করে নিয়েছিলাম যে যাতে তাড়াতাড়ি আমরা বিকাশ ভবনে যাই, কিন্তু 3 থেকে 4 জন হওয়ার জন্য আমরা যেতে পারিনি। এই বিষয়টা মানে ক্যান্সেল করেছি আমরা, ডেপুটেশন কর্মসূচিটা ক্যান্সেল করেছি। আমরা চিন্তা করেছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আবার একটা মিটিং করে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটা ডেপুটেশন কর্মসূচি নেব বিকাশ ভবনে, যাতে দ্রুত এই বিষয়টা নোটিফিকেশান আসে স্কুল এসআই। তো আপনারা প্রত্যেকে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন, আসুন মিটিংয়ে, এবং হচ্ছে কী করতে হবে সেটাও আপনারা বলুন, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি এই নোটিফিকেশানটা আসে। ঠিক আছে, প্রত্যেকে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে আপনারা আসবেন, এসে অন্তত মানে নোটিফিকেশানে যাতে তাড়াতাড়ি হয়, অন্তত 20 থেকে 25 জন না হলে কিন্তু হবে না এই পরীক্ষা, কখনও নেওয়া সম্ভব না, মানে আসবে না নোটিফিকেশান নতুন। তো 2025 সালে পরীক্ষা যদি দিতে চান তাহলে অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, এটা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। এবং ফেব্রুয়ারি মাসে সেই ডেপুটেশন কর্মসূচির জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনাদের প্রত্যেকের একটা অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। আপনারা আসবেন, ঠিক আছে, যাতে দ্রুত এই নোটিফিকেশানটা আসে। ঠিক আছে, যারা বিএড করেছে তাদের কাছে প্রত্যেককে এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিন, যাতে তারা প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, মোটামুটি প্রত্যেকে একটু জানিয়ে দেবে, ঠিক আছে।